হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আতা মল্লিক। আজ আমি উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব মার্টিন লুথারস কন্ট্রিবিউশন টু দ্য প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কি অবদান ছিল। তো চলো চট করে দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে কোন কোন বিষয়ের উপর আমরা মূলত আলোকপাত করব। আমরা প্রথম দেখে নেব যে মার্টিন লুথার কে ছিলেন। তিনি তারপরেই আমরা দেখব যে তিনি প্রচলিত যে ধর্মীয় ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। কোন বিষয়টিকে তিনি প্রথমে বেছে নেন প্রতিবাদ করার জন্য, যেটার ক্ষেত্রে আমরা লেটার অফ ইনডালজেন্সেস নিয়ে আলোচনা করব, এবং না তার বিভিন্ন রচনাগুলো, যের মধ্যে প্রথমেই আসছে তার 95 থিসিস, তারপরে আসছে লুথারস মেইন টিচিংস, ব্রেক উইথ দ্য চার্চ, এবং এভারলাস্টিং কন্ট্রিবিউশন, বা তার যে আন্দোলন তার সবচেয়ে বেশি কিভাবে চিরস্থায়ী একটা প্রভাব পড়েছিল সমাজের উপর। তো আমরা দেখব যে মার্টিন লুথার একজন জার্মান ধর্মযাজক ছিলেন এবং ধর্মতত্ত্ব বিষয়ক একজন শিক্ষক ছিলেন। তিনি আহ প্রোটেস্ট্যান্ট আহ, ধর্ম সংস্কার আন্দোলনের একজন প্রধান পুরোধা ছিলেন। ষোড়শ শতকে বা ষোড়শ শতকে ইউরোপে যে প্রতিবাদ প্রোটেস্ট্যান্ট ধর্ম আন্দোলন হয়েছিল তার একজন পুরোধা ছিলেন, এবং তিনি রোমান ক্যাথলিক চার্চের সেই সময়ের যে প্রচলিত ব্যবস্থা ছিল তার তিনি প্রতিবাদ করেছিলেন, কারণ রোমান ক্যাথলিক চার্চ এই সময় যথেষ্ট ক্ষমতাশালী হয়ে উঠেছিল এবং সাধারণ মানুষের জীবনে, বিশেষত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে একতরফাভাবে প্রভাব বিস্তার করছিল, এবং যেটা তারা অনেক ক্ষেত্রে এমনভাবে অর্থনৈতিক শোষণ করত যাতে সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। লুথার প্রথমে যে বিষয়টিকে বেছে নিয়েছিলেন প্রতিবাদের জন্য সেটা হলো সেল অফ ইন্ডালজেন্সেস বা লেটার অফ ইন্ডালজেন্সেস, বিক্রির বিষয়কে কেন্দ্র করে। তার প্রতিবাদ কেবলমাত্র তার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে তা সমগ্র জার্মানি এবং গোটা ইউরোপে প্রভাব বিস্তার করতে পেরেছিল। এই কারণেই মার্টিন লুথারকে মানে ষোড়শ শতকের যে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলন তার প্রধান পুরোধা বলা হয়। মার্টিন লুথারের যদি আমরা পূর্ব জীবনটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে 1483 খ্রিস্টাব্দে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন, এবং তিনি প্রথমেই এরফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং আইনজীবী হিসেবে তার জীবন শুরু করেন। আহ, এবং তার নিজস্ব স্মৃতিচারণা থেকে জানা যায় 1505 খ্রিস্টাব্দের একটি ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, বা বলা যেতে পারে তার জীবন দর্শনকে বদলে দিয়েছিল। কোনো একবার যাত্রাপথে তিনি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মধ্যে পড়েন এবং বিপদের সময় তিনি ঈশ্বরকে স্মরণ করেন, এবং তিনি বলেন যে ঈশ্বরের কাছে জানান যে যদি এ যাত্রা তার প্রাণ রক্ষা হয় সেই প্রাণ তিনি ধর্মযাজক হয়ে ঈশ্বরের বাণী প্রচারের কাজে উৎসর্গ করবেন। আর তাই তিনি পরবর্তীকালে ধর্মযাজক হয়েছিলেন। এরপরে তার জীবনের যে পরবর্তী ধাপটি আসে সেটি হলো 1508 খ্রিস্টাব্দে তিনি ওয়েটেনবার্গ ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করেন। তো উইটেনবার্গ ইউনিভার্সিটিতে তিনি কি পড়াতেন না ধর্মতত্ত্ব বিষয়ে পড়াতেন, এবং তিনি বিগত 100 বছরের ঈশ্বরতত্ত্ব বিষয়ক সমস্ত লেখা পড়ে ফেলেছিলেন এই সময় পড়ানোর সময়। এবং তিনি বলতে থাকেন, মানে তার যে মত ছিল যে অধ্যাপনা করার সময় তিনি লক্ষ্য করেছিলেন তার নিজস্ব ধ্যান ধারণাগুলি তিনি যত বেশি ছাত্রদের কাছে ব্যাখ্যা করছেন তত বেশি সেগুলি তার নিজের কাছে স্বচ্ছ হয়ে উঠছে। আমরা দেখব যে মার্টিন লুথার যেটা তার লেটার অফ ইন্ডালজেন্সেস নিয়ে প্রতিবাদ করেছিলেন, এবং লুথারের সব
প্রতিবাদের সূত্রপাত এই ঘটনাটাকে কেন্দ্র করে, মানে সরাসরি তিনি ক্যাথলিক চার্চকে আক্রমণ করেছিলেন। তো লেটার অফ ইন্ডালজেন্সেস কি, আমি আমি আগের ভিডিওতে বলেছি। তো এখানে আমি আরো একবার বলে দিচ্ছি, এটা এক ধরনের সার্টিফিকেট, যেটা মনে করা হতো যে যে সমস্ত মানুষেরা পাপ করেছে, তারা যদি স্বীকার করতো যে তারা পাপ করেছে, তাহলে মানে চার্চে এসে, তাহলে তাদেরকে একটা মার্জনা পত্র চার্চ দিত। তো মার্জনা পত্রটা চার্চ দিত কিরকম আমি বলছি, যে এই মার্জনা পত্রে আমরা দেখব যে তার যে আহ, আহ, মানে এমন ভাবে ধর্মযাজক লিখে দেবেন যে এই ব্যক্তি পাপ করেছে, তাকে ক্ষমা করে দেওয়া হোক। এবং এই সার্টিফিকেটটা নিয়ে এই ভদ্রলোক মৃত্যুর পর তার পরলোকে গমন করবেন তার আত্মা এই সার্টিফিকেট নিয়ে, এবং ঈশ্বরের কাছে গিয়ে বলবেন যে আমি আমাকে ক্ষমা করে দাও। এবং নিচের যিনি আছেন ধর্মযাজক, তিনিও ক্ষমা করে দিয়েছেন, এই তার সার্টিফিকেট, এবং তুমিও আমাকে ক্ষমা করে দাও। দেখো এই বিষয়টা যে পুরোপুরি চার্চের অর্থ আদায়ের একটা পন্থা, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। এবং আহ লুথার বলছেন যে এটা একটা ধর্মের অপব্যবহার, ধর্মীয় যে ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস যে মানুষের, সেটাকে নষ্ট করে দেওয়া, ধর্মীয় ক্ষমতার দ্বারা মানুষের ধর্ম বিশ্বাসকে নষ্ট করে দেওয়া। এবং তিনি বলছেন যে যদি মানে ক্ষমা, এই ধরনের ক্ষমা করে দেওয়া, ব্যক্তিগত যে আহ, মানে ঈশ্বরের জন্য প্রচার কার্য করা, এইগুলো যে করে তিনি মানে চার্চ আর কি এগুলো অর্থ আদায় করছে। এবং বলছেন যে ভগবানের উপর যদি আমরা আশ্বাস রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, তাহলে ভগবান আমাদের ক্ষমা করে দেবেন। কারণ যতক্ষণ না আমরা ভগবানের উপর বিশ্বাসই না রাখবো, ভগবানকে পাওয়ার কোনো রাস্তা থাকছে না। তাহলে ভগবানকে যদি আমি না পাই, তাহলে ভগবান আমাকে ক্ষমা করবেন কি করে? তাই শুধুমাত্র ঈশ্বরের উপরে আস্থা রাখাটাই হচ্ছে ঈশ্বরের কাছে ক্ষমা উম, পাওয়ার একমাত্র রাস্তা। এবং এই 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 যে জিনিসটা, এই এই যে কেন্দ্রীয় তত্ত্ব, এইটাকেই আমরা বলবো যে সোলাফাইড, যার অর্থ হচ্ছে কেবলমাত্র বিশ্বাসের দ্বারাই ঈশ্বরের সন্তুষ্টি বিধান সম্ভব। এবং ঈশ্বরের মার্জনাও নির্ভর করছে এই বিশ্বাসের উপরে। তাই এটাকে সোলাফাইড বলা হচ্ছে। যে ব্যক্তি পাপ মুক্ত, ঈশ্বরের দৃষ্টিতে ধর্মনিষ্ঠ, সেই কেবল স্বর্গরাজ্যে প্রবেশের উত্তরাধিকারী বা প্রবেশের অধিকারী হবে। তো এরপরে আমরা যেটা যাব, যে সেটা হচ্ছে 1517 সালে আহ লুথার তার লেটার অফ ইন্ডালজেন্সের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন। এই সময়ে উইটেনবার্গে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রকাশ করলেন তার সুবিখ্যাত 95 থিসিস। সম্ভবত তার উদ্দেশ্য ছিল যে বিভিন্ন গ্রন্থ প্রকাশের মতো প্রচলিত উপায়েই তিনি রোমান ক্যাথলিক চার্চকে কোণঠাসা করবেন। এবং এই গ্রন্থের বিভিন্ন অংশে তিনি নানান রকম প্রশ্ন করেছেন। মহামান্য পোপের বা ধর্মযাজকদের এই ধরনের যে অধিকার আছে কিনা, মানে লেটার অফ ইন্ডালজেন্স বিক্রি করার অধিকার আছে কিনা, এটা নিয়ে তিনি নানানভাবে নানান রকম প্রশ্ন করেছেন। এবং এই গ্রন্থের এক অংশে তিনি বলছেন যে মহামান্য পোপের যদি প্রেতলোকের যন্ত্রণা থেকে আত্মাকে মুক্ত করার ক্ষমতা থেকে থাকে, তাহলে তিনি কেন উদারতা দেখিয়ে বিনা অর্থে এটা করছেন না? কেন তিনি তার পারিশ্রমিক বাবদ অর্থ দাবি করছেন? এবং তার এই বক্তব্য একেবারে সরাসরি জনমানসে এতটাই প্রভাব ফেললো যে শুধুমাত্র জার্মানি নয়, সমগ্র ইউরোপে তার মতবাদ ছড়িয়ে পড়লো। মানে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় ছাড়াও হাট বাজারে, মঠ, অন্যান্য মঠে, পান্থশালা, পানশালা, সর্বত্র তার তার এই 95 থিসিসের বক্তব্য নিয়ে আলোচনা করা হতে থাকলো।
এখন লুথার যে আমাদের যেটা শিখিয়েছেন, মানে যেটা আমি একটু আগেই বললাম, মূলত তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসের কথাটাকেই জোর দিয়েছেন। উনি বলছেন যে আহ, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের উপরে বিশ্বাস করলেই সেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। এবং একজন মানুষ তার ভালো কর্ম, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, ডোনেশন, এইগুলো আহ, আহ, করে যদি সে মনে করে যে আমি ঈশ্বরকে পাবো, সেটা সম্ভব নয়। শুধুমাত্র ঈশ্বরের উপরে বিশ্বাসই ঈশ্বরকে পাবার একমাত্র রাস্তা। এবং চার্চের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যাবে না, কারণ চার্চ ঈশ্বরকে পাওয়ার জন্য রাস্তা দেখাচ্ছে না। এবং তিনি বলছেন যে যদি আমরা পুরাতন খ্রিস্ট ধর্মে ফিরে যাই, মানে বাইবেলের শিক্ষার দিকে যদি ফিরে যাই, তাহলে আমরা দেখব বাইবেলেও এই সমস্ত কথা কোথাও লেখা নেই। তাই বাইবেলের যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, সেই শিক্ষাগুলোই হচ্ছে প্রকৃত খ্রিস্ট ধর্মের শিক্ষা, যেটা একেবারেই আড়ম্বরহীন ছিল। এখানে এই কথাই বলা হচ্ছে। এবং চার্চও তখন এত মানে আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতো না। এবং লুথার যেটা আরো বলছেন যে ভগবানের সঙ্গে যদি কোনো মানুষ চায় তার বিশ্বাসের মাধ্যমেই যোগাযোগ রাখতে পারবে, তার জন্য তোর কোনো পুরোহিত বা কোনো আরো মানে কোনো একজন মানুষ নিজেই নিজের পুরোহিত, এই বিষয়টার উপরে উনি খুব জোর দিচ্ছেন। উনি বলছেন মানুষ নিজেই নিজের হচ্ছে পুরোহিত, এই বিষয়টার উপরে উনি অনেক বেশি জোর দিচ্ছেন। এবং উনি যে খ্রিস্ট ধর্মের আচার অনুষ্ঠানের উপর আক্রমণ হানছেন। এবং এই সময়ে তার যে ঘনিষ্ঠ বন্ধু মেলাঙ্কথন তার এই তত্ত্বকে প্রচার করতে অনেক বেশি সাহায্য করেছিল। তো আমরা যদি দেখি যে লুথারের যে মূল যে কাজ, যে লেখা, যেগুলোর মাধ্যমে তিনি চার্চকে আক্রমণ করেছিলেন, সেখানে আমরা 3টে লেখা দেখতে পারি, এছাড়াও আরো অন্যান্য লেখা রয়েছে। তো মূল হলো দ্য ব্যাবিলনিশ ক্যাপটিভিটি অফ দ্য চার্চ। এই লেখাটাতে কি বলা হচ্ছে? তিনি পুরোহিত তন্ত্রের অবসানের কথা বলছেন। বলছেন ধর্মীয় জীবনের মূল কথা হলো ঈশ্বরে বিশ্বাস, এবং এই বিশ্বাস সমৃদ্ধ হয় ঈশ্বরের বাণীগুলি জানলে পরে। যে কোনো মানুষের পক্ষে এই ধর্মজ্ঞান লাভ করা সম্ভব। এবং লুথার একটা বিকল্প ধর্মীয় সংগঠনের কথাও বলছেন, যে ধর্মীয় সংগঠন যাজকতন্ত্রকে মানে বর্জন করে একটা মানুষের সমাবেশ হিসেবে গড়ে উঠবে। এইটার কথা উনি এখানে বলছেন। এরপরে 1520-তে আরো একটি পুস্তিকা তিনি লিখছেন, যেটা হচ্ছে আপিল টু দ্য ক্রিশ্চিয়ান নোবিলিটি অফ দ্য জার্মান নেশন। এইখানে আমরা দেখব যে তিনি বলছেন যে জার্মানির যে রাজা তারা যে তাদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন যাতে রোমের ক্যাথলিক চার্চের যে বিপুল বৈভব, সম্পদ, রাজকীয় ক্ষমতা, সেগুলো যেন ধ্বংস করা যায়। যদি এগুলো ধ্বংস না হয়, লুথারের মনে হচ্ছে সৎ ধর্ম প্রতিষ্ঠা হবে না। আর আরেকটা তার গ্রন্থ আছে, যেটা এই সৎ ধর্মের প্রকৃতি কি হবে, এবং এক্ষেত্রে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষের অবস্থান কি হবে বা অবস্থান কোথায় আছে, সেটা জানার জন্য তার তৃতীয় পুস্তিকা কনসার্নিং ক্রিশ্চিয়ান লিবার্টি অন দ্য ফ্রিডম অফ ক্রিশ্চিয়ান, এই লিবার্টি, এইটাকে আমরা দেখতে পারি। এইভাবে স্বাধীনভাবে ঈশ্বরে বিশ্বাসী থেকে ধর্ম পালন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের এটা যে সাধারণ অধিকার, এবং মানুষকে যে সামাজিক ক্ষেত্রে এখানে কেবল ভালো কাজ করে যেতে হবে এবং ঈশ্বরের বাণী প্রত্যেকটি মানুষকে একে অপরের প্রচার করতে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা আছে বলে তিনি মনে করেন না। এই গ্রন্থে তিনি এটাই বলেছেন। এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, এইটাই হচ্ছে মূলত লুথারবাদের মূল কথা। এখানে আমরা আরেকটা বইয়ের কথাও বলবো, যেটা 25 সালে বেরিয়েছিল, মানে 1525, দ্য বন্ডেজ অফ দ্য উইল। এই বইটিও
অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমি এখানে এটা উল্লেখ করিনি। আর একটা হচ্ছে দ্য ট্রান্সলেশন অফ বাইবেল। এটাকে উনি জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন যাতে সাধারণ মানুষ এটা পড়তে পারে এবং সাধারণ মানুষ জানতে পারে আসলেই বাইবেলে কি লেখা রয়েছে, যাতে তারা পূর্ববর্তী যুগে ফিরে যেতে পারে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আহ, দেখো, লুথার যখন এই ধর্মমত মানে তার যে নিজস্ব মতামতগুলো প্রচার করছেন, তো এটা পরিষ্কারই দেখা যাচ্ছে যে পুরো একদম পোপতন্ত্রের বিরুদ্ধে উনি বলছেন, বা রোমান ক্যাথলিক চার্চের যে ব্যবস্থা সেইটার বিরুদ্ধে উনি বলছেন। তো এটা খুব স্বাভাবিক না যে তারাও ছেড়ে দেবেন, যাদের বিরুদ্ধে ওনার প্রতিবাদ তারাও তাকে ছেড়ে কথা বলবেন না। তো 1521 খ্রিস্টাব্দে লুথারকে ডায়েট অফ ওয়ার্মসে উপস্থিত থাকতে বলা হয় এবং তাকে বলা হয় তিনি যেগুলো লিখেছেন সেগুলো যেন তিনি উইথড্র করে নেন, সেই জন্য তিনি মানে লেখাগুলো যেন তিনি মানে এমনভাবে পরবর্তী লেখা লেখেন যে ওই লেখাগুলো যেন মিথ্যে বলে প্রমাণিত হয়, বা ওই বইগুলি যেন তিনি উইথড্র করেন। ঠিক এই জিনিসটাই এরা ঘটিয়েছিল গ্যালিলিওর সঙ্গে। গ্যালিলিওকেও বলা হয়েছিল তুমি যেটা বলছো সেটা তুমি উইথড্র করো, না হলে তোমার বিপদ, সমূহ বিপদ। তো দেখা যাচ্ছে গ্যালিলিও হয়তো গৃহবন্দী হয়েছিলেন, যেহেতু কিনা উনি ইটালিতেই বসবাস করতেন, কিন্তু ইনি জার্মান ছিলেন এবং ইনি পরিষ্কার বলেন যে তিনি এই কাজ করবেন না। এবং এই কারণেই তিনি তার যে খ্রিস্টান চার্চের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তার যে প্রতিবাদ সেটা তিনি জারি রাখবেন। এটার একটাই রেজাল্ট হওয়ার ছিল, তাকে ক্যাথলিক সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এবং আশা করা হয়েছিল তাকে বহিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে ধর্ম সংস্কার আন্দোলন সেটা স্তিমিত হয়ে যাবে, কিন্তু তা হলো না। দেখা গেল যে তার এই আন্দোলন আরো, তাকে বহিষ্কার করার সঙ্গে সঙ্গে আরো যেন বিপুল ভাবে আরো আহ, হাওয়া পেয়ে গেল, বা বলতে পারি পালে হাওয়া লেগে গেল, এবং আন্দোলন আরো বেড়ে গেল। এবং বিভিন্ন জার্মান যে সাধারণ মানুষ এবং আহ, যারা প্রিন্স ছিলেন না, জার্মানদের রাজপুত্র, বিভিন্ন অঞ্চলের যে রাজপুত্র যারা রাজা ছিলেন, তারা কিন্তু তাকে সাপোর্ট করতে লাগলেন। এবং তার এই যে মানুষের সমর্থন, শুধু সাধারণ মানুষ তো নয়, রাজন্যবর্গ তাকে সমর্থন করছে, এটা তার আন্দোলনকে আরো অনেক বেশি শক্তিশালী করেছিল। এখন আহ এই যে তিনি আন্দোলন করলেন, তার শেষ পর্যন্ত সেই আন্দোলনের মানে একেবারে চিরস্থায়ী প্রভাব কি ছিল? তো চিরস্থায়ী প্রভাব এটাই বলা যায় যে আহ খ্রিস্ট ধর্মে একটি নতুন মতবাদের উত্থান হলো। খ্রিস্ট ধর্মে একটাই মতবাদ ছিল, ক্যাথলিক। এবার এখানে একটা নতুন মতবাদের উত্থান হলো, সেটাকে আমরা বলছি প্রোটেস্ট্যান্ট মতবাদ। প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের ফলে, প্রোটেস্টের মাধ্যমে হয়েছিল বলে এটাকে প্রোটেস্ট্যান্ট মতবাদ বলছি। আর একটা হচ্ছে যে আমি সেই সময় তার কাজগুলি আলোচনা করার সময় বলেছিলাম যে তিনি বাইবেলকে অনুবাদ করেছিলেন জার্মান ভাষায়। ফলত আহ, এই সাধারণ মানুষ বাইবেল পড়তে পেরেছিল, বাইবেল জানতে পেরেছিল, এবং বাইবেলে কি লেখা আছে আর তার থেকে চার্চ কতটা সরে গেছে, চার্চ ব্যবস্থা কত দূরে আলাদা হয়ে গেছে, এইটা কিন্তু আমরা দেখব যে তারা জানতে পেরেছিল। আর সাধারণ যে মানুষ, শুধুমাত্র মানে সাধারণ মানুষ আর মানে এই যে তাদের উপর একটা ধর্মযাজকেরা না, যে আমরা ধর্মশাস্ত্র পড়েছি, এই করেছি, এটা স্কলার আর এরা না, এটা সাধারণ মানুষও পড়তে পেরেছিল। এর ফলে একদিকে যেমন জার্মান জনগণ সচেতন হয়েছিল, অন্যদিকে আবার দেখো জার্মান ভাষাটারও অনেকটা উন্নতি ঘটেছিল। আর মানে জার্মান ভাষায় যদি অনুবাদ করা, তো জার্মান ভাষার উন্নতিতেও এটা একটা অবদান রেখেছিল। আর লুথারের যে কাজগুলো, যে বিভিন্ন তার যে লেখালেখিগুলো আমরা যদি দেখি, তাহলে দেখব যে জার্মান ভাষা সাক্ষরতার ক্ষেত্রে ওগুলো যেমন
প্রভাব ফেলেছিল, তেমনি লুথারের লেখাগুলো প্রোটেস্ট্যান্ট গির্জাগুলোর, বিশেষত লুথারানিজমের উত্থানে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং মধ্যযুগের যে গোঁড়া ইউরোপীয় ব্যবস্থা ছিল সেটাকে ভেঙে দিয়েছিল। তার আন্দোলন বহু অঞ্চলে রোমান ক্যাথলিক গির্জার ক্ষমতা হ্রাস করেছিল এবং মানুষ দুর্নীতি ও অন্ধ কর্তৃত্বকে প্রশ্ন করতে শিখেছিল। হ্যাঁ, তারা প্রশ্ন করতে শিখেছিল, তারা উৎসাহিত হয়েছিল। এইগুলো হচ্ছে তার এভারলাস্টিং কন্ট্রিবিউশন। এরপরে যদি আমরা মানে কনক্লুড করতে চাই, তাহলে দেখব যে উনি শুধুমাত্র, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম বা আগের ভিডিওতেও আলোচনা করেছি, তো উনি কি শুধুমাত্র একজন রিলিজিয়াস রিফর্মার ছিলেন? না, উনি শুধুমাত্র রিলিজিয়াস রিফর্মার ছিলেন না। তার যে ঈশ্বর সম্পর্কে যে ধারণা, তার সাধারণ মানুষের যে কি করণীয় কর্তব্য, এইগুলো যদি দেখি, তাহলে একটা তিনি বৈপ্লবিক মতবাদের উত্থান ঘটিয়েছিলেন। বৈপ্লবিক চিন্তাধারার মানুষ ছিলেন, একজন অসাধারণ বৈপ্লবিক চিন্তাধারার সম্পন্ন দার্শনিক ছিলেন, এটা বলতে পারি। তিনি প্রতিবাদ করেছিলেন কিসের? চার্চের দুর্নীতির বিরুদ্ধে। তিনি ভগবানকে পাওয়ার জন্য ভগবানের উপর বিশ্বাস রাখতে বলেছিলেন এবং উনি বলেছিলেন পুরোহিতের, যাজকের, যেখানে তিনি নিজেই যাজক, বলছেন এই এই মাধ্যমগুলোর প্রয়োজন নেই। প্রতিটি মানুষ যদি ধর্ম পড়ে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তাহলেই সে ধার্মিক এবং তাহলেই সে ঈশ্বরকে পাবে। এইভাবে তিনি ধর্ম সংস্কার আন্দোলনের, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের একজন পুরোধায় পরিণত হয়েছিলেন। দেখো, প্রতিবারের মতো এইবারেও আমি কতগুলো সাজেস্টেড রিডিংস রেখেছি, যাতে তোমরা এই বইগুলো পড়তে পারো, এগুলো সম্পর্কে জানতে পারো। দ্বিতীয় এবং তৃতীয় বইটি আমি আগের যে ভিডিও দিয়েছি সেখানেও দিয়েছিলাম। আমি আবারও বলছি, আমাদের কলেজের লাইব্রেরি থেকে তোমরা ইন্টারনেটে এই বইগুলোকে ডাউনলোড করতে পারো খুব ইজিলি, এবং ডাউনলোড করে তোমরা এই বইগুলো পড়তে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন কি হবে। তো এটা দেখো, আমি এখানে কোশ্চেন দিয়ে দিয়েছি, আর যেটা টপিক সের উপরেই কোশ্চেন। আর তোমাদের প্রতিবারের মতো এবারও আমরা মানে তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা সারপ্রাইজ রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পাবে। এবং আমার মনে হয় আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, ছোট করে, কারণ এটা তো ছোট বিষয় নয়, অনেক বড় বিষয়। তাহলেও আমি আমার মতো করে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝেছো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, ক্লাসে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমার কথা এতক্ষণ মন দিয়ে শুনলে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।